যে এককভাবে যদি ধরেন বিএনপি এবং জামাত, এই দুইটা দল, জামাত যতই বাগাড়ম্বর করুক, জামাত কি বিএনপির প্যারালাল কোনো রাজনৈতিক দল? বিএনপির প্যারালাল রাজনৈতিক দল ছিল মাঠে আওয়ামী লীগ। জামাত কিন্তু বিএনপির হাঁটু পর্যন্ত আসে না, সত্যি কথা বলতে। এবং আমরা তো আমাদের মাঠ পর্যায়ে বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো নিয়ে তো জামাত অনেক বেশি আশাবাদী, অনেকেই বলবো মাঠ পর্যায়ে আমরা খবর রাখি, তাদের কনফিডেন্স অনেক বেশি। জামাতের এখনো পর্যন্ত জামাত একটি গোষ্ঠীর রাজনৈতিক দল, এটা মাস পিপুলের দল না। কিন্তু বিএনপির যত দুর্নাম থাকুক, যতই থাকুক, বিএনপি ধানের শীষ, ভোট দেওয়ার জন্য হাজার হাজার মানুষ পাগল হয়ে আছে। আমি যদি আমার গ্রামের বাড়িতে যাই, ধরেন আমার মানিকগঞ্জের একটা প্রত্যন্ত এলাকা, এটা উত্তরারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওইখানে ওই বিদ্যালয়ে যারা ভোটার, ওইখানে টোটাল জামাতের 200 কর্মী আছে কিনা আমি সন্দিহান। ওখানে বিএনপির আছে কয়েক হাজার। এটা গ্রাম বাংলা বিভিন্ন জায়গায়। সুতরাং এটা বিএনপি এককভাবে ক্ষমতা না, 2/3 মেজরিটি পাওয়ার মতো অ্যাবিলিটি রাখে। কিন্তু অবশ্যই এনসিপি যার সঙ্গে যাবে সে ওয়েটটা বাড়বে। এনসিপি বিএনপির সাথে গেলে বিএনপি আরও ভালো করবে, জামাতের সঙ্গে গেলে তাদের যেটা বর্তমান অবস্থান তার থেকে আরেকটু ভালো করবে। এটা স্বাভাবিক, এটা আমি একমত এনসিপির এই ব্যাপারে। কিন্তু আপনি যেটা আসছেন বিশ্ববিদ্যালয় নির্বাচনে জাতীয় নির্বাচনে কোনোই প্রভাব ফেলে না। যদি বিশ্ববিদ্যালয় নির্বাচনের যে ভূমিধস বিজয় শিবিরের, তাহলে তো জামাত 2/3 মেজরিটি পাওয়ার কথা, ইলেকশন দেন, জামাত তো 2/3 মেজরিটি পাওয়ার কথা। কিন্তু জামাত নিজেও জানে যে এই বিজয়ের মধ্যে একটা গরমিল আছে। কি গরমিল আছে শুনে নেন। ওখানে গরমিলটা কি? গরমিলটা হলো, আমি এর আগেও একদিন RTVর একটা টক শোতে বলছিলাম, সেই দিন বলার পরে সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি প্রার্থী ওই যে উমামা ফাতেমা, সেদিন গিয়া হ্যান্ড কাউন্টিং করার জন্য আবেদন করছে ওই আমার টক শো শোনার দিনই। কারণ এই দুইটা এখানে ম্যানিপুলেট করেছে জামাত, এটা অনেকে ধরতেই পারে নাই, আমি জানি। সেটা হলো কি, এক হচ্ছে তারা ছাত্রলীগের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করেছে, শেখ হাসিনারও একটা নির্দেশ ছিল, সেটা একটা। আর দ্বিতীয় হলো এই যে ভোট কাউন্টিং মেশিন, এটা একটা ফল্টি জিনিস। এটা তো নীলক্ষেত থেকে করা হয়েছে, আমরা শুনলাম কি কি ব্যালট ছাপানো হয়েছে। না সেটা তো আছে। ভোট কাউন্টিং মেশিনটা হলো যে এইটা এই সিস্টেমের সঙ্গে যারা জড়িত তাদেরকে যদি আপনি পারচেস করে ফেলতে পারেন মোটা অঙ্কের টাকা দিয়ে, তার একটা প্রোগ্রাম দিয়ে দেয় যে এই প্যানেলের পক্ষে 65% ভোট যাবে, এই প্যানেলের পক্ষে 35, এই 25, এই 10, সেইটাই আসবে রেজাল্ট। সুতরাং এইটা না। আর জাতীয় নির্বাচনে কিন্তু এটা নাই। জাতীয় নির্বাচনে হ্যান্ড কাউন্টিং করে কেন্দ্রেই ফল ঘোষণা করতে হবে। যে কারণে এই যে 4টা বিশ্ববিদ্যালয়ে এত ভালো রেজাল্টের পরেও জামাত কিন্তু নির্বাচন বিলম্বিত করতে চায়, এই মুহূর্তে জাতীয় নির্বাচন চায় না। তাহলে তো তাদের এখনই চাওয়া উচিত।